ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি সতী নারী জীবনে কোনোদিন কোনো পুরুষ দেখি নাই। আল্লাহ, যাকে আমি স্বামী রূপে পাইলাম, আল্লাহ আজ পর্যন্ত তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারলাম না। রব্বুল আলামিন, আমার স্বামী যাচ্ছে হুনাইনের যুদ্ধে, গোয়াল্লা নির্ঘাত আমার স্বামী মারা যাবে, শাহাদতের পেয়ালা পান করবে। আল্লাহ, আপনার কাছে আমি একটা দাবি, আমি সতী নারী হইয়া আপনার কাছে একটা প্রার্থনা করি, আমার স্বামীর শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার বুকে ফিরা দাও। হুযায়ফা হাতটা নামায় ফেলেছে, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিছে। হুযায়ফার বিবি বলে, স্বামীরা আপনি কি করলেন? এই তো দোয়া কবুল হচ্ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছিলেন, আপনি হাতটা নামায় ফেললেন। হুযায়ফা কয়, বিবি রে, তুমি সুন্দরী বিবি, আমারে ঠেকায় রাখতে পারবে না, সুন্দর দুনিয়া আমারে বেঁধে রাখতে পারবে না, কারণ तमाम পৃথিবী একদিকে, আমার রাসূলের ভালোবাসা একদিকে রে বিবি। ও বিবি, তুমি ভাবছো কেমন করে তোমার মায়ার জালে আমি পড়ে যাব, তোমার প্রেমের জালে আমি পড়ে যাব রে বিবি। আমার রাসূল লিখেছে আমি শাহাদাতের পেয়ালা পান করব, হুনাইনের যুদ্ধে যাইয়া তুমি আমারে গাজী বানাই ফিরাতে চাও, সম্ভব নয় রে বিবি বলে দোষ শুরু করলেন। পিছন থেকে হুযায়ফার বিবি ডাক দেয়, স্বামী, ও স্বামী, একটাবার আপনি তাকায় দেখেন, একবার তাকায় দেখেন। হুযায়ফা পিছনের দিকে একবারও তাকাইলেন না। বলে, বিবি রে, ও বিবি, হাসরের ময়দানে দেখা হবে, কারণ তুমি সুন্দরী নারী, পৃথিবীর এই বাড়ি, পৃথিবীর সংসার কিচ্ছু আমার কাছে দামি নয়, আমার কাছে দামি আমার রাসূলের প্রেম, আমার রাসূলের ভালোবাসা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রব্বুল আলামিন এত খুশি হয়েছে রে, ওই জান্নাতের দরজাগুলো খুলে দিছে, একটা নয় দুটি নয়, সমস্ত জান্নাতের দরজা খুলে দিছে। হুযায়ফার স্বাগতম জানাইতেছে ফেরেশতারা, আয় আয়, কোন জান্নাতে যাবি? জান্নাতি ফেরেশতারা টানাটানি শুরু করেছে। ও হুযায়ফার বিবি রে, এই দুনিয়ার মধ্যে নবীর প্রেম নিয়ে যারা শাহাদাতের পেয়ালা পান করে, এরা মরে না, মরে না, এদের পাওয়ার এদের আরো আল্লাহ বাড়িয়ে দেয়। তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে, রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? নবীর প্রেমে হানজালা জীবন দিল, নবীর প্রেমে হযরত বেলাল, নবীর প্রেমে ওয়াজ করুনি, নবীর প্রেমে অসংখ্য সাহাবীরা যারা পৃথিবীর মধ্যে জীবন দিয়া দিলেন, সেই নবীর জন্য যারা দুনিয়ার চিন্তা করেন নাই, বাড়ির চিন্তা করেন নাই, নারীর চিন্তা করেন নাই, এই দুনিয়ার মধ্যে রাসূলুল মহব্বত অন্তরে ধারণ করলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হুনাইনের যুদ্ধ, রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আগামী দিন হুনাইনের যুদ্ধ হবে, খুব খেয়াল করবেন। বাবার, আমি আলোচনার মধ্যে প্রেম দরিয়ার মধ্যে ওলিয়াল্লাহ নিয়ে, নবী রাসূল দিয়ে, শরীয়ত তরিকতের আলোচনা, হাকিকত মারিফাতের আলোচনা, বাস্তবতা নিয়ে আলোচনা করব। সময় যত আসবে সুন্দর সুন্দর কথা শুনতে পারবেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আর দেরি নয় রে, তোরা কে কোথায় আসিরায়, আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধে যেতে হবে। নবীজি সাহাবীদেরকে বললেন, আমি আজকে তোমাদের মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করব, এই 3 জন হুনাইনের যুদ্ধের নেতৃত্ব দিবে, তারা বাতিলের সঙ্গে জিহাদ করবে। আজকে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়ে গেছে, এমন ডাক আসতে পারে, কে আসো নবীর প্রেমিকায়, কে আসো নবীর প্রেমিকায়। দেরি নাই, দেরি নয়, বিবির মায়া করা যাবে না, বন্ধুর মায়া করা যাবে না, সন্তানের মায়া করা যাবে না। যখনই আসবে মদিনা আলার প্রেমের ডাক, ঘর ছেড়ে দিব আমরা, কারণ আমার পীর কেবলা দান সেই শিক্ষা দিছে, নবী প্রেম সদা পান করস বে মানবে দনা যত নাজু। আরো জোরে বলেন, নবী প্রেম সুধা পান মনবে দনা যত নাজুরাইবে, মনবে দনা যত না। এ দুনিয়ার মুসলমান,
যখন মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়ে গেছে রে, অসংখ্য মুসলমান জীবন হারায়া ফেলেছে, অসংখ্য মুসলমানের বাড়িঘর লুটতরাজ করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদেরকে একটু যার সুযোগ যদি হইতো, একবার যদি মুসলমানদের পক্ষে লড়তে পারতাম, একবার যদি মদিনার পক্ষে কথা বলতে পারতাম, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ধারণ করে আমরা জাকের ভাইয়েরা ঝাঁপিয়ে পড়তাম ওই ময়দানে। কারণ জাকেরা নবীর প্রেমে পাগল দেওয়ানা, সুন্নিরা নবীর প্রেমে পাগল দেওয়ানা, নবীরা নবীর প্রেমে সুন্নিরা হইছে দেওয়ানা। দুনিয়ার মায়া করে না, দুনিয়ার চিন্তা করে না। যখন হুকুম আসবে নবীর জন্য হাসি মুখে জীবন দিতে পারবো। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, আমি নবী তিনজন সাহাবীর নাম আমি নবী ঘোষণা করলাম, রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন। এই তিনজন সাহাবীর মধ্যে যারা নেতৃত্ব দিবে হুনাইনের যুদ্ধে, রাসূল এক নম্বরে নাম দিলেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, এক নম্বর সেনাপতি। সাহাবীরা যখন নামটা শুনলেন সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নামটা আপনি ঘোষণা করলেন গো, এই সাহাবী তো আমাদের মধ্যে নাই। ও নবী আজকে বিয়ে করতে গেছে, কারণ আজকে দিনের মধ্যে তার মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়া। নবী গো, হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মধ্যে মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে বিয়া হবে গো নবী, এই জন্য আপনি তার নাম ঘোষণা করলেন। রাসূল আমাদের মধ্যে নাই, সবাই অপেক্ষা আছে নবী যে আমার নামটা বলবে, নবী আমার নামটা বলবে। আর ওই যে যুদ্ধে নবী একাধিক সাহাবীর নাম ঘোষণা করেছে রে, এই যুদ্ধে একের অধিক নাম যাদের ঘোষণা করেছে সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। মুসলমান শুনে নাও, নবীজি বললেন, সাহাবীরা বললেন, হুজুর হুযাইফা এখানে নাই। নবী একটা কাগজ হাতের মধ্যে নিয়ে পত্র লিখে দিলেন, আমার হুযাইফা, আগামী দিন হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধের এক নাম্বার সেনাপতি আমি তোমারে বানাইলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, একটু জোরে বলেন না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই মুখস্থ করছে না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই আল্লাহ, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা খেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দি নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা আয় হায় জোরে জোরে বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আল্লাহুম্মা। এই মাহফিল কমিটির ভাইরা, এই পথের পথে কিছু চট বিছায় দেন, ভাইদের বসতে দেন, যারা দাঁড়িয়ে আছে ওদের ভাইদের বসতে দেন। আমার ভাইরা বছরে একটা মাহফিল অনেক আশা করে আইছে, বসাদের ভাইদের বসতে দেন, এই চট বিছায় দেন। টাকা আসেন, অল্প টাকা আসেন, নিজে বসেন, আর বাইরে বসার সুযোগ করে দেন। বাজান একটু টাকা আসেন, অল্প একটু টাকা আসেন, দয়া করে একটু টাকা আসেন, বাইরে নিজে বসেন, রাখবেন, বসার সুযোগ করে দেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। বসার সামিয়ানা নাই ভাই, বসাতে নাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই কিছু বসাতে দাও, মুহাম্মাদ আশিকিনা রিপিন বলে আল্লাহ কেমনে যাব মদিনায়, আল্লাহর অলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা শর্ট বিছায় দেন, পাটি বিছাতে সামনে ফাঁকা জায়গাটা ওয়ালাই, এই পাশে দেন কিছু ওয়ালাই, পরিজনটা খুলে দেন, এই যেটা খুলে দেন, এটা খুলে দিলাম, বিছায় দেন। ওয়ালাই আলি সাইয়্যিদিনা, এটা খুলে দেন, খুলে দেন, বাইরে বসে দেন। আম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই চিঠিখানা লিখিয়া নবীজি কোন চিঠি দিয়েছেন, এই চিঠি লইয়া একজন ব্যক্তি দৌড়ায় আসলেন হুযায়ফার কাছে। হুযায়ফার সঙ্গে তখন বিবাহ হইয়া গেছিলেন মুসলমান। ও যুবক বাবারা শুনে নাও, বিবাহ কমপ্লিট, এখন আনুষ্ঠানিকতা বাদ রয়েছে। এখন শুধু দোয়া করিয়া হুযায়ফার বিবি হুযায়ফার হাতে তুলে দিবে। এমন সময় একখানা পত্র আসিয়া একজন পথিক আসিয়া ডাকতে বলে, হুযায়ফা, তোমাদের মধ্যে হুযায়ফাকে? হুযায়ফা বলে, আমি হুযায়ফা। বলে, একখানা চিঠি দিচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ইহুদির হাত থেকে চিঠিখানা লইয়া হুযায়ফা যখন দেখলেন নবীজির হাতের লেখা, প্রথমে চুমা লাগাইলেন, মুখের মধ্যে একটা চুমা লাগাইয়া দিলেন, বুকের মধ্যে লইয়া মাথার মধ্যে চোখের মধ্যে চুমা লাগাইয়া এবার চিঠিখানা পড়লেন। পড়িয়া দেখে রে হুযায়ফা, রে হুযায়ফা, আরে আমি নবী আগামী দিন, আগামীকাল হুনানের যুদ্ধ অনুষ্ঠিত হবে। হুনানের যুদ্ধের হুযায়ফা, আমি তোমার সেনাপতির নাম 1 নম্বর ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
রাসূলুল্লাহ চিঠিখানা পাইয়া রে হুযায়ফা চিঠিখানা পড়িয়া দাঁড়ায় দর করে চোখের পানি ছেড়ে দিছে রে। কান্দে মায়ার নবী, নবী গো, আমি হুযায়ফা বিবাহ করতে এসেছি, আগামীকাল যুদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি সেনাপতি নাম আমার ঘোষণা করেছেন, 1 নম্বর সেনাপতি আমি। হুযায়ফা লাফতে উঠে বলো, উপস্থিত জনগণ তোমরা থাকো, আমি রওনা হয়ে গেলাম। হুযায়ফার শ্বশুর এসে ডাকতে বলে, বাজান কি বলো? এইমাত্র আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হলো, তুমিও আমার মেয়েকে দেখো নাই, মেয়েও তোমাকে দেখে নাই। ও হুযায়ফা, তুমি যুদ্ধের ময়দানে যাও, তুমি কি একবার চিঠিখানা পড়ে দেখছো? তুমি 1 নম্বর সেনাপতি, তার মানে তোমার পরে আরো 2 জন আছে, তার মানে তুমি হুনাইনের যুদ্ধে নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবা, কারণ তোমার নামটা যেহেতু 1 নম্বরে হুযায়ফা রে। ও হুযায়ফা, আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, আমার মেয়েটা স্বামী হারা হয়ে যাবে। হুযায়ফা রে, একটু দেরি করো, তবু আমার মেয়েটা তোমার হাতে তুলে দিই। হুযায়ফা কয়, না না, আর 1 মিনিট দেরি করা সম্ভব নয়, কারণ আমার রাসূল আমার নাম ঘোষণা করেছে, আমি 1 মিনিট আর বসতে পারবো না। বলে হুযায়ফা দৌড় শুরু করলেন নবীর কদমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে চিল্লায় বলেন, ইয়া রাসূলুল্লাহ। ও মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায়ার নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায়ার নজরে। তোরায়ন হাসরে কঠিন বিপদে, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে চিল্লায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের মৌতের কালে থাকিও নবী গো আমার শিয়রে। আমার মৌতের নিদানের কালে থাকিও নবী গো আমার শিয়রে। দেখিব আমি নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ। ও নবীর প্রেমিকারা জোরে জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হুযায়ফা এক দড়ি যাইয়া নবীর কদমে যাইয়া বলে, নবী গো মায়ের নবী, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কদমে গোলাম হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে তুমি আইছো? হুযায়ফা বলে, জি হুজুর, আমি আপনার কদমের মধ্যে হাজির। নবী বলেন, হুযায়ফা রে, ফজরের নামাজ বাদে যুদ্ধে যেতে হবে, হুনাইনের যুদ্ধে যেতে হবে। হুযায়ফা রে, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জানি গোছায় নাও। হুযায়ফা যুদ্ধের সরঞ্জানি গোছায় ফেললেন। ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আজান দিলেন, রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীরা কাতার বন্দী হয়ে নামাজে দাঁড়ায় গেলেন। হযরত হুযায়ফাও নামাজ দাঁড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ একটু ঘুরে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন, আলোচনা শুরু করলেন। এমন সময় একজন ব্যক্তি একটা চিঠি লইয়া হুযায়ফার কদমে আসলেন। হুযায়ফাকে ডাকতে বলে, হুযায়ফা রে, এই নাও
তোমার বিবি একটা চিঠি দিচ্ছে, চিঠিখানা নাও। চিঠি হাতের মধ্যে নিয়ে হুযায়ফা পড়ে দেখে, প্রাণের স্বামী রে, ও আমার স্বামী, জীবনে কোনোদিন আমি আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। আপনার সাথে আমার শাদী মোবারক হলো। আমি জানি আমার রাসূল এর আগে পরে যত যুদ্ধে যত সেনাপতি একের অধিক নাম ঘোষণা করেছে, শাহাদতের পেয়ালা পান করেছে। আমি জানি নির্ঘাত আপনি শহীদ হয়ে যাবেন, কারণ আপনার পরে আরো দুজন আছে। প্রাণের স্বামী রে, আয় আয়, আমি একটু আপনাকে প্রাণ ভরে দেখবো, দেখে আমি নয়ন জোড়াবো, প্রাণ জোড়াইব। কারণ কিয়ামতের ময়দানে আমি যেন বলতে পারি হুযায়ফা আমার স্বামী ছিল, যে আমি যেন চিনে নিতে পারি। আপনি একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। হুযায়ফা চিঠিখানা নিয়ে লিখে দিলেন স্বামী বিবি রে, ও বিবি, তুমি আমার প্রেম বিনোদন করো না, কারণ আমি তোমারে দেখা করতে যেতে পারবো না, কারণ ইতিমধ্যে আমি আমার রাসূল হয়তো ঘোষণা করে দিবে যুদ্ধে যাওয়ার জন্য। সুতরাং আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করে দিও। দ্বিতীয় চিঠিখানা নিয়ে চলে গেলেন। আবার একটা চিঠি আসলেন, একই অনুরোধ, স্বামী রে, ও স্বামী, আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, শুধু দূর থেকে একটু তাকা দেখবো, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো। স্বামী রে, আয় আয়, একটু প্রাণ ভরে দেখবো। চিঠির উত্তর দিলেন, না না, এ বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, যাইতে পারবো না রে বিবি। এই চিঠি নিয়ে গেলেন, আর একটা চিঠি আসলেন, চিঠির মধ্যে লাগলেন, বিবি লাগলেন, আমার প্রাণের স্বামী, জীবনে কোনোদিন আপনাকে আমি ঠেকাইব না, শুধু দূর থেকে একটা নয়ন ভরে আপনাকে একটু দেখবো, প্রাণ ভরে দেখবো। এ আমার স্বামী, আয় একটু আমি প্রাণ ভরে দেখবো। চিঠিখানা যখন হাতের মধ্যে পাইলেন, রাসূলুল্লাহ দেখলেন একই ব্যক্তি তিনবার চিঠি নিয়ে মুসলমান হুযায়ফার হাতে দিলেন। হুযায়ফা ডাকতে বলে, আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা, বলে জি হুজুর। বলে, এই লোকটা তিনবার তোমার কাছে আসলো, কারণটা কি? বারবার তোমার হাতের মধ্যে একটা পত্র দেয়, আবার পত্রটা তুমি ফেরত দাও, কারণটা কি? হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, আমিও বিবির মুখ দেখি নাই, বিবিও আমার মুখ দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি আমাকে দেখার জন্য আর্তনাদ করে গো। আমার নবী কয়, হুযায়ফা রে, তুমি কি তোমার বিবিরে দেখছো? বলে, না, বিবির সঙ্গে কথা হয়েছে না। হুযায়ফা রে, আমি তোমাকে সময় দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। হুযায়ফা রওনা হয়ে গেলেন। এবার যা বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বলে, ওয়ালাইকুম আসসালাম রে স্বামী। স্বামীরা আপনি আইছেন? বলে, হ্যাঁ। বলে, বিবি রে, তুমি দেখে নাও, আমাকে প্রাণ ভরে দেখে নাও। বিবি বলে, স্বামী রে, ও আমার স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে প্রেম বিনোদন করব না, ভালোবাসা দিব না, কাছেও টানবো না। একটা সুযোগ শুধু দিবেন, আমি ওযু করে আসি, দুজন দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করব। এই মাত্র 2 রাকাত নামাজ আপনার পাশে দাঁড়ায়া পড়ব, এই সুযোগটা আমাকে একটু দেন। এবার ওযু করে আসলেন, ওযু করে আসিয়া যায় নামাজ পড়লেন, দুজন নামাজ আদায় করলেন। এবার নামাজ শেষ করিয়া ডাকতে বলে, স্বামী রে, আমি হাত উঠায় দোয়া করব আল্লাহর দরবারে, আপনি শুধু আমিন শব্দ বলবেন, আর আপনার কাছে আমার কিছু চার নাই, শুধু আমিন বলবেন। হুযায়ফা কয়, বিবি রে, তুমি বলো। হাত উঠায় দিছ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হাত সঙ্গে সঙ্গে বিবির সামনে হাত উঠায় দিলেন। বিবি ডাকতে বলে, রব্বে কারীম, আমি সতী নারী জীবনে কোনোদিন কোন পুরুষ দেখি নাই, আল্লাহ যাকে আমি স্বামী রূপে পাইলাম, আল্লাহ আজ পর্যন্ত তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারলাম না। রব্বুল আলামিন, আমার স্বামী যাচ্ছে হুনাইনের যুদ্ধে গো, আল্লাহ নির্ঘাত আমার স্বামী মারা যাবে, শাহাদতের পেয়ালা পান করবে। আল্লাহ, আপনার কাছে আমি একটা দাবি, আমি সতী নারী হইয়া আপনার কাছে একটা প্রার্থনা করি, আমার স্বামীর শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার বুকে ফিরা দাও। হুযায়ফা হাতটা নামায় ফেলেছে, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিছে। হুযায়ফার বিবি বলে, স্বামীরা আপনি কি করলেন? এই তো দোয়া কবুল হচ্ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছিলেন, আপনি হাতটা নামায় ফেললেন। হুযায়ফা কয়, বিবি রে,
তুমি সুন্দরী বিবি আমারে ঠেকায় রাখতে পারবে না, সুন্দর দুনিয়া আমারে বেঁধে রাখতে পারবে না, কারণ তামাম পৃথিবী একদিকে, আমার রসুলের ভালোবাসা একদিকে রে বিবি। ও বিবি, তুমি ভাবছো কেমন করে তোমার মায়ার জালে আমি পড়ে যাব, তোমার প্রেমের জালে আমি পড়ে যাব রে বিবি। আমার রসুল লিখেছে আমি শাহাদতের পেয়ালা পান করব। হুনাইনের যুদ্ধে যাইয়া তুমি আমারে গাজী বানাই ফিরাতে চাও, সম্ভব নয় রে বিবি বলে দোষ শুরু করলেন। পিছন থেকে হুযায়ফার বিবি ডাক দেয়, স্বামী ও স্বামী, একটাবার আপনি তাকায় দেখেন, একবার তাকায় দেখেন। হুযায়ফা পিছনের দিকে একবারও তাকাইলেন না। বলে বিবি রে, ও বিবি, হাসরের ময়দানে দেখা হবে, কারণ তুমি সুন্দরী নারী, পৃথিবীর এই বাড়ি, পৃথিবীর সংসার কিচ্ছু আমার কাছে দামি নয়, আমার কাছে দামি আমার রসুলের প্রেম, আমার রসুলের ভালোবাসা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া আরো জোরে বলেন, তোরা দেবে যদি করবি রে মন ভালো প্রেম ওরে সব সেরে চল মদিনায়, তোরা সব সে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আমার যুবকেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দর বলো, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি অগ কাঁদিতেছেন নিরালায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আশিক রে, এই নবীর প্রেমে যদি চোখ দেয়া পানি সারা যায়, মহব্বত কর, মদিনাওয়ালা দিদার পায়া গেলে জান্নাত। মারহাবা বলেন না। ও তোরা দেখলে সবই পাগল হবি, হায় হায় দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল আরে প্রেম যদি করবি রে মন ভালো, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া এ দুনিয়ার মুসলমান। হুনাইনের যুদ্ধে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কি সারে যাইয়া অনেকগুলো কাফেরতে হত্যা করিয়া হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করেছে, সাহাবীদের লাশগুলো এনে রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীদের লাশগুলো আনো। লাশগুলো না হলো, নবীজি আমার নবীজি চোখের পানি এগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন। সাহাবীরাও কান্দে, রাসূলুল্লাহও কান্দে। সাহাবীরা বলে, হুজুর আপনার কান্নার কারণটা কি, আজকে এত ভেঙে পড়লেন কেন? তাকায় বলে সাহাবীরা, রে তোমরা কি দেখছো বড় হুযায়ফা ঘরে নতুন বিবি রে, নতুন বিবি রাখিয়া আমার হুযায়ফা আমি নবীর ভালোবাসায় শাহাদাতের পেয়ালা পান করেছে। ও আমার হুযায়ফা রে, আমি নবীর এত ভালোবাসো,
এত মায়া করো হুযায়ফারে। হুযায়ফার প্রেমে নবীজি পড়ে কান্দে। এমন সময় হুযায়ফার বিবি হাজির হয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, আমি আপনার কাছে দোয়া চাই, দোয়া করবেন। আমি আর দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। যতদিন বেঁচে আছি শরিয়াতে আমি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। আমি কিয়ামতের ময়দানে আমি যেন হুযায়ফার স্ত্রী হয়ে উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোনো স্বামী নাই, আর জীবনে আমি কোনো স্বামীর কাছে যেতে চাই না। আমি কিয়ামতের ময়দানে আমি যেন আমার হুযায়ফারে পায়, আমার হুযায়ফা আমার জন্য চিনতে পারে, সেই দোয়াটা করবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হুযায়ফার বিবি রে, রব্বুল আলামিন এত খুশি হয়েছে রে, ওই জান্নাতের দরজাগুলো খুলে দিছে, একটা নয় দুটি নয়, সমস্ত জান্নাতের দরজা খুলে দিছে। হুযায়ফার স্বাগতম জানাইতেছে ফেরেশতারা, আয় আয়, কোন জান্নাতে যাবি? জান্নাতি ফেরেশতারা টানাটানি শুরু করেছে। ও হুযায়ফার বিবি রে, এই দুনিয়ার মধ্যে নবীর প্রেম নিয়ে যারা শাহাদাতের পেয়ালা পান করে, এরা মরে না, মরে না, এদের পাওয়ার এদের আরো আল্লাহ বাড়িয়ে দেয়। তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে, রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা। এই জন্য কথা বলতে গেছিলাম, আমার জামানার কামেল জামানার মহান পীর খাজা বাবা আসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি। আমার বাবা জানতাই শিক্ষা দিছে, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। যে ওলি দুনিয়ার মধ্যে জীবনে দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না, সদা সর্বদাই নবীর প্রেম লইয়া কানতেন, নবীর ভালোবাসায় কানতেন। এখন রওজার মাটি ভিজাইতেছে মুসলমান নবীর ভালোবাসায়, ও মুসলমান নবীর উম্মতের ভালোবাসায়। আমার দয়াল পীর দস্তগীর এখনো রওজার মাটি ভিজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এর মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। ও সে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজানের ভক্ত যারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা। আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা,
ভরা কি যাই রে মারা, বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। বাজান রে, তরিকাতের মাহফিল, তরিকা শব্দের অর্থ রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। এই যে দয়ালের কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে আঘাত লাগে। অনেক জাকের ভাইরা হুজুরের কথা শুনলে পাগল হয়ে যায়। জাকের ছাড়া যারা তরিকাতের কথা বললে কষ্ট পান, কারণ আপনারা তো জানেন না। আপনারা যদি জানতেন এ মুসলমান নবুয়াতের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। সেই বিলায়াতের দরজার মহান সাধক আমার মুর্শিদ জীবনে কোনোদিন কিশোরগঞ্জে আসেন নাই। আইসেনি? জোরে চিল্লায় বলেন আইসে। যারা দরবার মুরিদ একটু জোরে কথা বলবেন, আইসে কোনোদিন? আপনার বাড়ি আইসে? থানার ভিতরে আসছে? বৈরাবে আসছে? আসে নাই। আমার দয়াল এমন পাগল বানাইছে, গোটা বিশ্বের মানুষ সেই দয়ালের কদমে পঙ্গপালের মতো ছুটে যায়। কথাগুলো একটু সামনে, যেহেতু মহাপবিত্র ফাতিহা শরীফ, দুই চারটে কথা বলে, তরিকাতের কথা না বললে আমার ভাইরা কলিজ শান্তি পায় না। সারাদিন ভরে যদি শরীয়তের আলোচনা করি, তরিকাতের ভাইদের তৃপ্তি মেটে না। এই জন্য দুই চারটে কথা বলার প্রয়োজন। কারণ আমরা যারা দরবার শরীফ গোলাম ইকরাম আসি, তাকায় থাকে যে মুর্শিদের দুই চারটে কথা শুনবো। জাকের ভাইয়েরা তারা পঙ্গপালের মতো ছুটে থাকে যে দয়াল পীরের কদমে গেলাম, কি পাইলাম, যে সেখানে কি বা শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমার বাবারা যিনি তরিকাতের কথা বলতে হয়, যাদের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, সাবধান ইন্নানি সালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানম, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আপনি আমি এত টেনশন করে লাভ নাই। মহান বান্ধব আজকে দারুল বাকায় ঘুমায় গেছে। আমার বাবারা গভীর মনোযোগ। এই দয়াল পীর যে আপনাদেরকে কত ভালোবাসতেন, আপনাদেরকে যে কত মায়া করতেন, যদি জানতেন ওই দয়ালের কদমে জীবনটা কুরবানি করে দিতেন। আপনারা এই কথা বলবো না বাবা, আস্তে। যেটা এই দয়াল পীর খাজা ওয়াসিদুল্লামা ফরিদপুরি, তার পীরের দরবারে দীর্ঘ 40টা বছর সাধনা করেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 40 বছর সাধনা করছে আমার মুর্শিদ। একটা দুইটা দিন না, 40টা দিন এক চাদরে কাটাইছে, একটা কাপড়ে। এই কাপড় গায়ে দিছে গরমের শীতের দিনে, ওই চাদরের অর্ধেক বিছাইছে, অর্ধেক গায়ের মধ্যে থাকছে। এটা দ্বারা 40টা বছর একটা বালিশে আপনার এই একটা ইট, এই ইটটারে বিছাইয়া আপনার করছে একটা আপনার ওই সালার শর্ট দিয়ে ইটটার চারিপাশে ঘিরা এটা মাথার তলে দিয়ে কাটাইছে। সারাদিন ভরে বকরি চড়াইতেন, রাত ভরে সারা রাত ভরে জেগে জেগে কাটাইতেন, অজিপার মধ্যে কাটাইতেন, অজিপার মধ্যে কাটাইতেন। একদিন দাদু পীর হুজুর বলেন, বাবা একদিন আমি মনের ভিতরে বড় কষ্ট, সবাই ছুটি পাইলো, ঈদের ছুটি পাইলো, আমিও ছুটি পাইলাম না। আমার মনের ভিতরে কষ্ট থাকলো, রাত ভরে জেগে জেগে আসি, কাঁদতেছি। গভীর রাত্রে যখন রাত গভীর হয়ে গেছে, মানুষ যখন নির্জন ঘুমায় গেছে, এমন সময় দেখি আমার মুর্শিদ কেবলা আমার কামরার মধ্যে দাঁড়ায় আছে। আমি যখন আমি তো চোখ বন্ধ করে মুরাকাবার হালাতে আসি। আমিও যেন এই জগতের মধ্যে নাই, আমি যেন নিজেরে বিলিয়ে দিছি, আল্লাহ রাসূলের পথে শুপে দিছি। ভাবতেছি সাইরে মন, বাবা মা সাল্লাম, পীরের দরবারে এক কঙ্কাল হয়ে গেলাম, দেহটা কঙ্কাল বানায় ফেলছি, দেহটার মধ্যে গোস্ত শুকায় গেছে। কারণ সারাদিন পরে এক বেলা খাবার দেয়, এক মোটা খাবার। বাবা তোমার দাদু পীর সবাইরে ভালো মন্দ খাওয়াইতেন, আমি সারাদিন কষ্ট করতাম, শ্রম দিতাম, কিন্তু আমার বিনিময়ে এক সামান্য একটু খাবার দিতেন শানুকের মধ্যে। এই খানা দেখলে মাঝে মাঝে খুব কাঁদতাম, কষ্ট পাইতাম, যতটুকু খানা খাই আমার পেট ভরে না। সারাদিন আমার কষ্ট দেয়, বকরি চড়াই, মাটি কাটি, কত না কষ্ট করি, মেহনত করি, রাত জেগেও তপস্যা করি, কিন্তু তোমার দাদু পীর আমার পীর কেবলা যান সামান্য একটু খাবার দেয়। এই খাবারটুকু খেয়ে পেট ভরে না, রাত জেগে থাকি। তা আমিও বাড়ি যেতে পারলাম না, মায়া লাগতেছিল বাড়ির জন্যে। আমিও মন খারাপ করে বসে আছি। রাত গভীর যখন হয়ে গেছে, আমি এরম উপর দিকে তাকায় একটা আওয়াজ কেন যেন আমার ভিতর থেকে কেন যেন মনে হচ্ছে। কামরার দিকে তাকায় দেখি আপন মুর্শিদ আমার সামনে দাঁড়ায় আছে। আমি হুজুরে দেখে অবাক হয়ে গেছি, হুজুরের কদমের মধ্যে পড়ে গেছি। হুজুর আমার মাথার মধ্যে হাত বোলায়, দেখ বাবা হাসমত, তুই যদি দুনিয়ার মধ্যে খেয়ে যাস, দুনিয়ার মধ্যে পাগল হয়ে যাস, এই কোটি কোটি ভক্তবিন্দুরে কে দেখবো? কারণ এদের জন্য আমি তোরে বানিয়ে থুয়ে যাচ্ছি, তৈরি করে থুয়ে যাচ্ছি। বাবা হাসমত, আমি তোকে রেখে গেলাম কোটি কোটি ভক্তবিন্দুর জন্য, তুমি দুনিয়ার চিন্তা ছেড়ে দে, দুনিয়ার বাবা মা ছেড়ে দে। কারণ তোর পরে একটা গুরু দায়িত্ব আমি দিয়েছি, সেই দায়িত্ব হলো আখির জামানার উম্মাতের, সে জামানার এই উম্মাতের জন্য তোকে রেখে গেলাম, যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতের সঠিক পথ, সঠিক মতের পথ দেখানোর জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। হুজুর বলেন এমন পীর আমি দুনিয়ার মধ্যে, ও যুবক, আমার জীবনে আমি কোনোদিন আমি বাবা হারাইলাম কষ্ট পাই নাই,
মা হারাইছি কষ্ট পাই নাই, দাদা হারাইছি কষ্ট পাই নাই। আমার জাকের ভাইরা কিছু কথা বলে যায়, তাসবের কিছু কথা বলে যায়, পীর মুরিদের কথা বলি, শরীয়তের ওয়াজ করব। তারপরে বাবা শোনো, হুজুর বললেন বাবা আমি আমার বাবা মার হারাইলাম, এতিম হই না। যেদিন আমার আপন পীরকে আমি হারাইয়া ফেলেছি, ওই দিন দুনিয়ার মধ্যে আমি বড় এতিম হয়ে গেছি। আমরা যারা পীরে হারাইলাম, আমরাও বড় এতিম হইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? হুজুর বললেন বাবা আমার মা, আমার আব্বা যা, আমার মা জননী ছোট্টবেলা মারা যান। আমরা কয় ভাই দুঃখে সুখে কাটতেছিল। আমি জমিদার ফ্যামিলির ছেলে, যদিও জমিদার ফ্যামিলির ছেলে যার মা নাই। পৃথিবীর মধ্যে মায়ের মতো আপনার কেউ হয় না, মায়ের মতো দরদি, মায়ের মতো বান্ধব আর কিছু হয় না। এই দরদি মা যাদের নাই রে, বাবা যাদের নাই দুনিয়ার মধ্যে রে যুবক, এদের মতো কপাল পুরা, এদের মতো দুঃখী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিবলা জান হুজুর বললেন বাবা আমি হঠাৎ করে স্কুল থেকে এসে দেখি আমার মুর্শিদ কেবলা আমাদের বাড়ির মধ্যে। আমি বই নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, আমি বই খাতা নিয়ে ভিতরে ঢুকিয়া দেখি মুর্শিদ কেবলা, তোমার দাদু পীর, আমার পীর কেবলা জান, উনি দেখি ঘরের মধ্যে বসে আছেন। আমিও ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখা পর আমার দিকে এক নজর তাকাইলেন, আমিও তাকাইলাম। আমার পীর কেবলা জানের মুখের দিকে যখন তাকাইলাম, আমার মন বলল আকাশের জন্য চন্দ্র ছুটে আমার ঘরের মধ্যে আসছে। কারণ যখনই আমি জ্যোতিময় নূর চেহারা দেখছি, আমার প্রাণটা উদা, আমার প্রাণটা ভরে গেছে, আমার কলিজাটা ভরে গেছে। সঙ্গে সঙ্গে ভিতরে একটা ঢেউ খেলা শুরু করেছে, মদিনার ঢেউ, প্রেমের ঢেউ উঠছে। আমি প্রাণ ভরে দেখলাম, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। আরো জোরে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। ও মুর্শিদ যারাই আমার ছিল গয়াপ, মরার পরে কেদে কেদে পরাইবে কাফন গো, যারাই আমার অতি জয়াপ, ও মুর্শিদিরে তারাই আমার কেদে কেদে পরাইবে কাফন। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জনমের মতো দেখব দু নয়নে, বলো জনমের মতো। মুর্শিদ আমার নয়নের জ্যোতি, এক পলকে না দেখিলে আমি কেমনে বাঁচি। মুর্শিদ আমার চোখেরই জ্যোতি, তারে না দেখিলে দয়াল সানরে কেমনে বাঁচি, আমি কেমনে বাঁচি। তুমি আমায় প্রেম শিখাইয়া, তুমি আমায় দূরে রইলা লুকায়, মুর্শিদ দূরে রইলা লুকায়, জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। জাকির ভাইয়ের একটু চোখের পানি ছেড়ে বলেন আর বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো।
মুর্শিদ আমার হৃদয়ের আলো।